إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم بالخير আলহামদুলিল্লাহ আমরা এর আগে সূরা বনী ইসরাইলের গত পর্বে সূরা বনী ইসরাইলের সেদিন তাদেরকে ৭১ নম্বর আয়াত, সূরা বনী ইসরাইল ৭১ নম্বর আয়াত, আমি সেদিন তাদের আমলনামা সহ ডাকবো। এখানে আমলনামা কিন্তু ইমামকে বোঝানো হয়েছে। আমলনামা, ইমাম, তারপরে আম্বিয়া, তারপর নেতা, এগুলি কিন্তু সঠিক পথ প্রদর্শের জন্য এবং আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য উসিলা মাত্র। উসিলা বলতে যে আমি একটা কাজ করব, একটা জায়গায় পৌঁছব, তার জন্য আমাকে কিন্তু কিছু মাধ্যম প্রয়োজন। সেই মাধ্যমটা হলো আম্বিয়া, সাহাবায়ে কেরাম, আলে বায়াত, এইগুলি এবং হক্কানি আলেমোলামা এরা। কিন্তু কিছু কিছু আলেমোলামা আছে যারা ওলামায় সু বলা হয়, যারা মন্দ ওলামা। সূরা আরাফের 176-এ এটাকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে, ইহুদি আলেমদের ব্যাপারে বলা হয়েছে। তো আমাদের এখানে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি সবচেয়ে অপছন্দ করি সেটা হলো যে ভ্রষ্ট আলেম, যারা দজ্জালের মতো আর কি। আমি এটার ভয় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এটার প্রতি সন্দেহ করতেন এবং উম্মতকে যারা অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে যায় সেটাই আর কি। এবং এখানে ইমাম অর্থ কিন্তু নেতা। আর আমার ইমাম কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে একটা মাধ্যম হিসেবে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। তিনি তার দাওয়াতের কাজ, তিনি তার যে কর্ম, সেগুলি ঠিক মতো পালন করে, আমরা জানি বিদায় হজের ভাষণে যে তিনি তার কাজগুলি সঠিকভাবে পালন করে আল্লাহ পাকের জান্নাতে তিনি অবস্থান করছেন। এখন আমরা যদি মনে করি যে না, এইটা আমাদের জন্য সঠিক নয়, হাদিসের উপরেও কিছু আছে, হাদিসের বাইরেও কিছু আছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমাদের কিন্তু একটা কথা মনে রাখলে না, ভুলে গেলে চলবে না, সেটা হলো যে কোরআন প্রথম প্রায়োরিটি। যদি কোরআনে না পাওয়া যায় তাহলে হাদিসে দেখতে হবে, যদি হাদিসে না পাওয়া যায় ইজমায় দেখতে হবে এই বিষয়টা। সুতরাং আমাদের কর্মফল, আমাদের যে আমলনামা, সেটাই কিন্তু আমাদের জন্য। এবং ওই দিন তাদের সাথে সুতা পরিমাণও জুলুম করা হবে না। আমরা এখানে শেষ করেছিলাম কত পর্বে। তো কর্মফলের যে বিষয়টা, সেটা কিন্তু আমরা এর আগেও বলেছি যে অমাইয়ামাল মিথকালা যাররাতিন খায়রাই ইয়ারা অমাইয়ামাল মিথকালা যাররাতিন শাররাই ইয়ারা। সামান্যতম যদি কেউ গুনার কাজ করে অথবা নেকির কাজ করে, তাকে কিন্তু তার সামনে সেটাকে পেশ করা হবে। যেমন কর্ম তেমন ফল, এই বিষয়টা আর কি। মা দল্লা ফাহিমাকু আমা কাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু না কোনো ভ্রষ্ট, না বিপদগামী। তাহলে আমরা যদি হাদিসের বাইরে তাসাউফ, তারিখের কিতাব, অন্যান্য কিতাবগুলি যদি প্রাধান্য দিয়ে থাকি, তাহলে আমাদের ঈমান চেক করা উচিত। লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উত্তম নমুনা। তার উপরে কোনো নমুনা, এটা আমাদের কথা না, এটা নন মুসলিমদের কথা। তারা যে বিশিষ্ট ব্যক্তিদের তালিকা করেছেন, তার ভিতরে প্রথম যে ব্যক্তিটার নাম এসেছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কিন্তু এমনি এই বিষয়গুলো করেন এবং তার আশেপাশে আর কেউ নেই। অনেক দূরে
অনেক জ্ঞানী ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে কেউ ছিল না। তার কারণ তার সিরিয়ালের আশেপাশে কেউ নেই, এবং নিশ্চয়ই এটা আমাদের জন্য একটা বড় একটা বিষয়। মাই উত্তির রসুল ফাকাত আতা আল্লাহ, আল্লাহ রসুল যেটা দেয় আর কি, মূলত সেটা আল্লাহরই, মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দেয় মূলত সেটা আল্লাহই দেয়, কারণ তিনি তো নিজের করে কোনো কিছু বলেন না। ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তুমি যদি, আল্লাহ বলতেছেন, যদি আমার ভালোবাসা পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার রসুলের ইত্তেবা করো। ইতাআত মুহাব্বত দুটো মিলে কিন্তু ইত্তেবা। ওয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক তোমাদের মাফ করে দেবে এবং গুনাহসমূহ মুছে দেবে, আর আল্লাহ এটা পারে, আল্লাহ এটা করতে সক্ষম, এই বিষয়গুলি আর কি। এবং আমাদের ভিতরে যে বিভিন্ন মাযহাবের যে কথা উল্লেখ আছে সেটা তারা জানে, যারা মাযহাব করে তারা জানে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তারা কিন্তু কোরআন সুন্নাহর বাইরে যাননি, এবং যাওয়ার কোনো সুযোগও নাই। যদি কেউ যায় তাহলে পরে তার ঈমান চেক করা উচিত, এবং যেহেতু তারা চলে গেছেন, তারা অবশ্যই ঈমানের সাথেই চলে গেছেন, এই বিষয়টা আর কি। ইমাম এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে কিছু ফাতোয়া আছে যেগুলি অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং তিনি যেহেতু ফিকের ইমাম, এটা কিন্তু কোনো সন্দেহ নেই যে তিনি ফিকের ব্যাপারে তার অনেক জ্ঞান ছিল, এবং এটাই স্বাভাবিক, ফিকের ব্যাপারে তার অনেক বিষয় ছিল তার। এবং আমিরে এখন আমরা চলে আসছি কিন্তু ওই আগের অবস্থানে, যেহেতু এটা মুহররম মাস, আমরা কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এখন এই আলোচনা যদি আমরা করতে যাই তাহলে কিন্তু এটি ভিন্ন দিকে চলে যায়। আমরা যেহেতু মুহররম মাসে, এবং মুহররম মাসের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, এই বিষয়টিগুলি আর কি। আমিরে শামের মৃত্যুর পরে তার ছেলে ইয়াজিদকে তার খলিফা নিযুক্ত, যদিও কিন্তু ইয়াজিদের নামের বয়াত কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর আগে বুখারী মুসলিমের অনেক হাদিস আছে, এবং আরও অনেক তারিখের কিতাবে উল্লেখ আছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং মারওয়ানের মাধ্যমেও এই ঘটনাগুলি ঘটেছিল। এটি কিন্তু লক্ষ্য করার বিষয়, এটা কিন্তু অবশ্যই আমরা এটা লক্ষ্য করব। তার উত্তরাধিকার হিসাবে এবং সুলা হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে যে অনেকগুলো শর্ত ছিল, তার ভিতরে মেইন 5টা শর্ত ছিল, তার একটা শুধু পালন করা হয়েছে, বাকি সব কিন্তু পালন করা হয় না। মুআবিয়া রাদিয়াল্লাহু এবং তার দল এবং আলী রাদিয়াল্লাহু আনহুর খলিফা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বিদ্রোহের হাদিস আছে, কিন্তু আম্মারকে এক বিদ্রোহী জামাত কাতেল করবে, আম্মার তাকে জান্নাতের দিকে ডাকবে এবং তারা তাকে জাহান্নামের দিকে আহ্বান করবে, এই হাদিসগুলি কিন্তু আমরা জানি। তারপর জামাল সাফির নায়রওয়ান, এই যে হাদিসগুলি, এবং এর সাথে যে কিছু বিষয় আছে, এই বিষয়গুলি আমাদেরকে কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে। এবং আলী রাদিয়াল্লাহু কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন যে কিভাবে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুর যে খেলাফত সেইগুলি রিস্টাবলিশ করা যায়, এবং যেটা ডিস্টার্ব হয়েছিল উসমান রাদিয়াল্লাহু আনহুর অল্প কিছু গভর্নরের মিসহ্যান্ডেলিংয়ের কারণে। আমরা জানি যে অনেক ঘটনা আছে, যাই হোক আমরা আমরা শুধু হেডলাইনটা নিয়ে যাচ্ছি। আমরা পরবর্তীতে যখন এগুলো বিস্তারিত এই মুহররম চলে গেলে, বিশেষ করে আশুরা 10 মুহররম চলে গেলে, আমরা এগুলি ধীরে ধীরে রেফারেন্স সহ বুখারী মুসলিমের হাদিস এবং কোরআনের তাফসীর সহ আমরা এগুলি ধীরে ধীরে আলোচনা করব। আমরা শুধু এই
এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি, সেটা হলো যে এজিদ হঠাৎ করে আসিয়া আসমান থেকে টপকে খেজুর গাছে লটকে এরকম কিন্তু ঘটনা ঘটেনি। এর পিছনে কিন্তু পুরো একটা সিস্টেম আছে, যেমন দজ্জালের জন্য পুরো একটা দজ্জালিয়াত সিস্টেম আছে, ঠিক তেমনি ইয়াজিদ কিন্তু হঠাৎ করে আসে নাই। এবং যেভাবে সে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহুকে উপর গভর্নর থেকে বদলি করে নিয়ে আসলো, এবং নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ দুইজন কিন্তু আকাশ পাতাল পার্থক্য এবং 180 ডিগ্রি। সুতরাং এই যে কাজগুলি তিনি শুরু করেছিলেন এবং একটা মাস্টার প্ল্যান ছিল, এবং আমরা এর আগেও অনেক আলোচনায় শুনেছি, দেখেছি যে উমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনিও কিন্তু প্রায় 20,000 সৈন্য নিয়ে, তাকেও লোভ দেখানো হয়েছিল যে তোমাকে এই সুযোগ সুবিধা দেওয়া হবে, তুমি আসো, আমরা এরকম। কিন্তু আসলে কেউ বুঝতে পারেনি যে এর পিছনে অন্য কোনো প্ল্যান ছিল। হুসেন রাদিয়াল্লাহু আনহু কাতেলের ব্যাপারে কিন্তু অনেকেই জানতো না যে তাকে এই প্ল্যানিংয়ে এইভাবে এই ঘটনাগুলি ঘটানো হবে। যখন নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহুকে পরিবর্তন করে যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে, এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের ব্যাপারে কিন্তু অনেক কথা আছে, যাই হোক তার জন্মগত কিছু বিষয় আছে, যাই হোক আমরা ওগুলি পরে আলোচনা করব। এবং যখন এই পরিবেশে একটা সৃষ্টি হলো, এবং তখন আমিরে শাম থেকে এজিদকে যখন বসিয়ে চলে যায়, তখন কুফার থেকে লোকেরা একের পর এক হুসাইন আলাইহিসসালামের কাছে, আসলে হুসাইন আলাইহিসসালাম বলেছি এই কারণে, ইমাম বুখারী কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন নাই, আরবিতে এখনও আছে, আপনারা চেক করে দেখতে পারেন মাকতাবাতুশ শামিনা, আলসুন্নাহ.com, ইসলাম 360 এবং অন্যান্য যে বাইরুত ও দারুস সালামের যে অরিজিনাল যে হাদিসের গ্রন্থগুলি আছে সেখানে কিন্তু আলাইহিসসালামই আছে। কিন্তু এখানে যখন তর্জমা করছে উর্দুতে, ইংলিশে, বাংলায় অথবা হিন্দিতে যখন তর্জমা করা হয়েছে, তখন রাদিয়াল্লাহু আলাইহিসসালামটা বাদ দিয়ে রাদিয়াল্লাহু আনহু, হয়তো তাদের সুবিধার জন্য করেছে, কিন্তু আমাদের এইগুলি পছন্দ না যে হাদিসের মূল গ্রন্থে একটা বিষয় লেখা আছে, একটু প্রোটোকল দেওয়া আছে, আর সেখান থেকে পরিবর্তন করে রাদিয়াল্লাহু আনহু, দুটোই ঠিক আছে, কিন্তু তবুও এটা কাটছাট করা এটা উচিত ছিল না, যেভাবে ছিল ওইভাবেই করা উচিত ছিল। যাই হোক, এখানে কুফায় চিঠি লিখতে থাকে, আপনি আমাদের নেতা, আমাদেরকে গায়ের শরিয়া, গায়ের ইসলামে গায়ের শরিয়া, ইসলামী অবশ্যই, মুসলমানদের খলিফা ছিল, তার খলিফা না বাদশাহ ছিল, কিন্তু তাদের কার্যকলাপ আচরণ শরিয়ার যে বিষয়গুলি সেগুলি খুব একটা সন্তোষজনক ছিল না। এই বিষয়গুলি তিনি লক্ষ্য করেছেন, কারণ তিনি হুসেন রাদিয়াল্লাহু আনহু বারবার প্রায় 20 বছরের মতো তিনি অপেক্ষা করছেন খোলাফায়ে রাশেদের যে বিষয়গুলি, এইগুলি মুখ বুজে সহ্য করেছেন, এবং তার মূল একটা বিষয় ছিল, সেটা হলো সুলাহ হাসান। যেহেতু হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে তার একটা সুলাহ হয়েছে, কিন্তু শেষের দিকে যখন দেখলো যে না, এটা অত্যাচারের সীমা লঙ্ঘন হচ্ছে এবং এটা ওভারটেক করে চলছে, তখন তিনি কিয়াম করেন। এবং আমরা এর আগেও বলেছি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিন্তু এই কিয়ামের পক্ষেই ছিল, এবং এটা কিন্তু সরকারের বিরুদ্ধে যে কিয়াম সেটা হলো কোরআন সুন্নাহ। ওই যে আমরা জানি যে আতুল্লাহ আতুর রসুল উলিল আমরি মিনকুম, সরকার প্রধান এবং নেতৃস্থানীয় যেটা, তাদেরও কিন্তু প্রাধান্য আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর সাথে মিল থাকে। যখন কোরআন এবং সুন্নাতের সাথে কোনো মিল থাকবে না, তখন কিন্তু আমরা আর ওই উলিল আমর, আমরা ওই নেতৃস্থানীয় তাদেরকে প্রাধান্য দেব না। ইভেন মা বাপও তাদের সব ধরনের সেবা শুশ্রূষা করা উচিত এবং সব কিছু ঠিক মতো করা উচিত। কিন্তু যখন আমরা বুঝতে পারবো যে সে আমাকে শিরকের দিকে, কুফরের দিকে দিচ্ছে, তখন তার সাথে আমরা অবশ্যই নাফরমানি করব, কারণ আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বাইরে যেতে পারি না। আমাদের এই ইমানের তাকাজা যেটা আর কি, এটা আমাদের যারা সম্ভব না। যাই হোক,
যে হৃদয় বিদারকভাবে চিঠি লিখতে থাকেন একের পর এক। তারিক ইবনে কাসির আল বিদায়া নেহায়া আমরা যেটাকে বলে থাকি, এবং আরও অন্যান্য যে কিতাবের গ্রন্থে এই বিষয়গুলি আমরা উল্লেখ করব, এবং একের পর এক চিঠি লিখতে থাকে। এখন প্রশ্ন হলো যে ইয়াজিদের বিরুদ্ধে অনেকেই বলেন, কিন্তু তার পিতর বিরুদ্ধে কথা বলেন না কেন, যিনি তাকে জানেশীন করে দুনিয়া থেকে চলে গেছেন। এখন আমরা যে কথাটা অনেকে বলি না, বলতে চাই না, বলার সুযোগ হয় না। আসলে কিন্তু ইয়াজিদের এই কর্তৃত্বের বিরুদ্ধে, কর্তৃত্বের পিছনে কিন্তু মুয়াবিয়া হয়তো তিনি পেশারে ছিলেন, অথবা মারওয়ানের একটা বিষয় ছিলই, যে মারওয়ান ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফাদেরকে অনেক রকমের বিষয় ছিল, এবং মারওয়ান হাকাম এবং মারওয়ান বিন হাকাম এবং আলে হাকামের ব্যাপারে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে তাদের কিন্তু ওই মানে মদিনা থেকে বিতাড়িত করা হয়েছিল। সুতরাং পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু তাদেরকে অনেক সুপারিশের মাধ্যমে নিয়ে আসে, এবং মারওয়ানের সাথে তার মেয়ের বিবাহ দেন। দেওয়ার পরে এই যে একের পর এক, আসলে তাদের অনেক আগের থেকেই ইসলামের প্রতি তাদের একটু বিতৃষ্ণা ছিল, এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আসলে পরিস্থিতির শিকার ছিল, কিন্তু সে যেহেতু ওই দিকে ঝুঁকে পড়েছিল, সুতরাং তাকেও এর থেকে আলাদা করা সম্ভব নয়। কারণ হলো যে তিনিও এই অংশ ছিলেন, এই যে খেলাফত থেকে মুলুকিয়াতের যে পরিবর্তন, এর একটা অংশ ছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু গাদির খুনেও কিন্তু বলেছিলেন যে তোমাদেরকে আল্লাহ, আমার পরিবার পরিজনের ব্যাপারে, আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহর ভয় দেখাচ্ছে, আল্লাহর ভয় দেখাচ্ছে, আল্লাহর ভয় দেখাচ্ছে 3 বার বলেছিলেন। তবুও কিন্তু উম্মাত কিন্তু, এবং কোরআনকে শক্ত হাতে ধরতে বলেছিলেন 3 বার। তো উম্মাত না কোরআনকে শক্ত হাতে ধরেছিল, না আহলে বায়াতকে ছেড়ে দিয়েছিল। এটাই কিন্তু আমাদের এই মুহররমের কিন্তু মূল প্রতিপাদ্য বিষয়। এই বিষয়গুলি আমরা কিন্তু নিয়ে আগে যাব, যে হুসাইন আলাইহিস সালাম কেন কিয়াম করলেন, এবং এই তার কেন এই প্রয়োজন। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি কিন্তু এই বিষয়টাকে অনেক নিষেধ করেছিলেন, এবং আব্দুল্লাহ ইবনে ওমর এবং হুসাইন আলাইহিস সালাম দুইজন কিন্তু এক ধরনের বিষয় না। কারণ আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন প্যাসিভ নেচারের, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন অ্যাক্টিভ নেচারে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত। এবং আলী রাদিয়াল্লাহু আনহুর কিন্তু একটা হাদিস আছে, যেটা জামাল সাফিনের ব্যাপারে আর কি, জামাল সাফিন নেহরানের ব্যাপারে, যে হাকিমেরও হাদিস আছে, মুসান্নাদ ইবনে আবি শায়বাও আছে, এবং সিলসিলা হাদিসে সাহিহাতেও ইমাম নাসিরুদ্দিন আলবানী হাদিসটা সুন্দরভাবে করছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কথাগুলি বলেন যে আমি কোরআন প্রতিষ্ঠার জন্য কাফেরদের বিরুদ্ধে তলোয়ার উঠিয়েছিলাম, আর অন দ্য বিহাফ অফ প্রফেট আমার পরবর্তীতে কোরআন প্রতিষ্ঠার জন্য মুসলমানদের উপরে তলোয়ার উঠাবে এক ব্যক্তি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। তো বলছে লা। তো তখন পরে বলল যে তাহলে কে সেই ব্যক্তি, সেই সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিকে? তো তখন বলছে যে দেখো আমার জুতা ছিঁড়ে গেছিল, তো ওই জুতাটা ওই গিট্টি লাগাচ্ছে আর কি আলী রাদিয়াল্লাহু আনহু। তখন সাহাবারা, এটা নিশ্চয়ই অবশ্যই একটা বড় রকমের একটা প্রফেসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং এটা অ্যাজ এ লাস্ট রেজাল্ট, অ্যাজ এ মানে এটা কিন্তু খুবই ছোটোখাটো একটা প্রেডিকশান না, এটা কিন্তু বড় রকমের একটা প্রেডিকশান, যে অন দ্য বিহাফ অফ প্রফেট কোরআন প্রতিষ্ঠার জন্য মুসলমানদের বিরুদ্ধে তলোয়ার উঠানো। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুনকিরিনে জাকাত, এবং উমর রাদিয়াল্লাহু আনহু রোমান পার্সিয়ান আম্পায়ারের
তারা কিন্তু কাফের ছিল। এটা কিন্তু কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু যাদের বিরুদ্ধে জামাল সাফির নারায়ণ এবং আরও যে ছোটোখাটো যে বিষয়গুলি ছিল, যুদ্ধ ছিল, খণ্ডযুদ্ধ যেগুলি, সেগুলি কিন্তু মুসলমানদের বিরুদ্ধেই ছিল এবং মুসলমানদের কোরআন প্রতিষ্ঠার জন্যই কিন্তু এইগুলি ছিল। সুতরাং হোসেন আলাইহিস সালাম, প্রশ্ন হলো যে এই যে আমরা যেটা আমাদের প্রশ্ন ছিল সেটা হলো যে ইয়াজিদের বিরুদ্ধে অনেকেই কথা বলে, কিন্তু ইয়াজিদের পিতার বিরুদ্ধে অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কেউ কোনো কিছু বলে না, বলে অস্বীকার করে। এর অনেক কারণ থাকতেও পারে। তো উত্তরটা এরকম হলো যে ওই চিঠিতে আছে হুসাইন আলাইহিস সালাম বলেন যে আমি আমার ভাইয়ের হাসান রাদিয়াল্লাহু আনহুর চুলার উপর আছি, এই জন্য আমি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে খুরুজ করি নাই। আমি আল্লাহকে কিভাবে মুখ দেখাবো, কিন্তু আমি আমার ভাইয়ের চুলার উপর অটল আছি। এই জন্য কিন্তু এজিদের বিরুদ্ধে যে খুরুজটা হয়েছিল সেই খুরুজটা কিন্তু যাই হোক, সুলা হাসানের যে বিষয়টা ছিল এটা কিন্তু কয়েকটা শর্ত ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ শর্ত ছিল। সেটা হলো সেটা পালন করা হয় নাই। শুধুমাত্র 5 নম্বর যে সুলাটা ছিল সেইটাই খোমস আর কি, যেটা 1/5 সেটা আহলে বায়াতকে দেওয়া হতো এবং কোরআন এবং সুন্নাতের উপর খোলাফায়ে রাশিদিনের পদ্ধতিতে সরকার পরিচালনা করা হবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সেটা চালাতে অক্ষম ছিল, সম্ভব হয়নি, কারণ যাই হোক। এবং সুলাহের সময় অর্থাৎ চুক্তির সময় যে লোক অস্ত্র সমর্পণ করেছিল তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া যাবে না, কারণ তারা তো গেছিল। আসলে বিষয়টা এরকম ছিল যে যদি ওই দিন সুলা না হইতো তাহলে কিন্তু সাফিন পার্ট 2 হইতো, এবং সাফিন পার্ট 2 অর্থ হলো যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরাজয়, এবং মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু তাকে পরামর্শ দিয়েছিলেন যে মুআবিয়া তুমি এই কাজটা করো হোসেনের সাথে। এবং আমরা জানি কোরআনের আয়াত আছে যে যদি যুদ্ধের ময়দানেও যদি কাফের যদি তোমাদের কাছে সুলার অফার করে তাহলে সেটা গ্রহণ করার জন্য, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত কিন্তু এটা। তো হাসান রাদিয়াল্লাহু আনহু যে সরলতা এবং সততা সেই সুযোগটাই তারা গ্রহণ করেছিল, এবং যেহেতু তাদের মনে অন্যরকম বিষয় ছিল সেই হেতু এই বিষয়টা তিনি সম্পূর্ণভাবে পালন করতে পারেন না। আর পলিটিক্যালি এটা অনেক সময় সম্ভব হয়ও না, কিন্তু সব কিছুরই একটা লিমিট আছে, একটা সীমানা আছে। তো সীমা লঙ্ঘন করা তো সম্ভবকারীকে আল্লাহ পছন্দ করে না। এবং এই যে সম্পূর্ণ যে বিষয়গুলি, এই বিষয়গুলি খুবই গুরুত্বের সাথে আমাদেরকে লক্ষ্য রাখা উচিত। বিশেষ করে হুজাইর ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুকে যে হত্যা করা হয়েছিল তার কিন্তু তাকে শাহাদতের কিন্তু মৌলিক কারণ ছিল যে তিনি, এটা হাদিসটা হলো হাকিমের হাদিস, এবং তার হাতে পায়ে বেরি পরিধান করা হয়েছিল, এবং সে যে এলাকাটা ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় মুক্ত করেছিলেন সেই এলাকায় নিয়ে তাকে এই অপমানগুলি করা হয়। এটা কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার করা হয়। এবং তিনি মুস্তাদরাক হাকিমের হাদিসটা কি, এখানে কিন্তু পুরো একটা চ্যাপ্টার আছে যে তিনি নামাজ দেরিতে পড়া, যেমন আমরা এখন বর্তমানে আমরা নামাজ দেরিতে আদায় করি, এটাও কিন্তু ওখান থেকেই চলে আসছে। এবং কাজীর মাধ্যমে এই ফতুয়া দেওয়া, এবং তারপরে এই হুজার ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুকে যে শাহাদতের যে বিষয়টা, এটা শেষের দিকে তাকে বলা হলো, একটা অফার দেওয়া হলো যে তোমাকে ছেড়ে দেওয়া হবে
তুমি শুধু আলীর উপরে লানত করো। আমরা কিন্তু আমাদের আম্মা সবচেয়ে শেষে যে আম্মা আমাদের উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু একদিন বলছেন, সহিহ সানাদের হাদিস, যে দেখো মেম্বারের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া হচ্ছে। তো তখন সব সাহাবারা ছিলেন, তাবেঈ ছিলেন, তারা বলছে কার এত বড় সাহস এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেম্বারের উপরে গালি দেয়। তো তখন বলছে, তোমরা কি শোনো নাই যে আলীর উপরে লানত, যে আলীকে ভালোবাসে তার উপরে লানত। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, আমি সাক্ষী দিচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন আলীকে। তো আলীর উপরে লানত, আলীকে যে ভালোবাসে তার উপরে লানত। আমরা জানি কিন্তু যে মান কুনতু মাওলাহু হাদালে, মানে যাকে আলী, মাওলা শব্দের অর্থ ভালোবাসা এবং প্রিয়, অতি প্রিয়, মৌলানা। আমরা যেটা বলি মাওলা, আওলা, মওলা, এই বিষয়গুলি কিন্তু নিয়ে আমরা অনেক এক্সাজারেশন করি, কিন্তু আসলে এই বিষয়গুলি কিন্তু এরকম। আমরা মৌলানা বলি, তো আমরা অবশ্যই আলী রাদিয়াল্লাহু আনহু এবং আহলে বায়াতকে, সাহাবায়ে কেরামদের মাওলা বলতে পারি, কারণ আমার প্রিয়, অতি প্রিয়, যেটা আমরা বলে থাকি এটা মাওলা। যদিও যাই হোক, হুজার ইবনে আদির যে এই ঘটনাটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে একদিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মুসনাদে আহমেদের হাদিস, হাকিমেও আছে হাদিসটা, আম্মা আয়েশা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন এবং খুব ধমকালেন যে তুমি এটা করো, তুমি ওইটা করো। তো তখন সাক্ষাতের পরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তুমি হুজার ইবনে আদিকে যেভাবে শহীদ করলে, এই ব্যাপারে আর কি। তো তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, হাকিমের এবং মুসনাদে আহমেদের হাদিস আর কি, বললেন যে আম্মা আপনার কি ওজিফা ঠিক মতো পান? তো বলছে হ্যাঁ ঠিক মতো পাই। তো বলছে তাহলে এইগুলি নিয়েই আপনি থাকেন, আর ওই পলিটিক্যাল ব্যাপারে আপনি বেশি করেন না। তো আম্মা এসে একটা কথা বলেছিলেন, সেটা হলো যে আমার ইচ্ছা করে আমি কোনো স্নাইপার নিযুক্ত করে তোকে গুপ্ত হত্যা করি। তো তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছে, আম্মা আপনার যে অবস্থানে আছেন সেই অবস্থানে ঠিক আছেন, আপনি এই রাজনীতির ব্যাপারে কোনো দখল আনজাদি বেশি এগুলি করবেন না। যাই হোক, যেহেতু আম্মা আয়েশা, এবং জামালের ব্যাপারেও কিন্তু হাকিমের হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জুবায়েরকে একদিন আলীর বিরুদ্ধে তুমি তলোয়ার উঠাবে, জুবায়ের। তো হঠাৎ করে একদিন আলী রাদিয়াল্লাহু আনহু, হাকিমের হাদিস আর কি, এবং মুসনাদেও এই হাদিসগুলি আছে, মুসন্নাদ আবি সাহেবেও আলাদা চ্যাপ্টারই আছে। মুসন্নাদ ইবনে আবি সাহেবে জামাল শাফিন এবং নেহরানের জন্য আলাদা আলাদা চ্যাপ্টারই করে দিয়েছেন ইবনে সাহেবা। উল্লেখ আছে যে জুবায়ের বলেন যে আমি ভুলে গিয়েছিলাম এই হাদিসটা, কারণ জামালে জুবায়ের রাদিয়াল্লাহু, তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছিলেন জামালে, এবং মানুষ ভুলে যায়, এটাই স্বাভাবিক। এবং আম্মারকে একটা বিদ্রোহী জামাত, এইখানে পরবর্তী কথা, সাফিনের কথা বলা হয়েছে, আম্মারকে একটা বিদ্রোহী জামাত কাতেল করবে, আম্মার তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করবে, আর তারা তাকে, অর্থাৎ আম্মার রাদিয়াল্লাহু আনহুকে জাহান্নামের দিকে আহ্বান করবে। এটা সাফিনের ব্যাপারে আর কি। যাই হোক, আলী আলাইহিস সালাম বলেন যে পরে আলী রাদিয়াল্লাহু আনহু গ্রুপের একটা লোক গিয়ে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে, জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে, এবং মারওয়ানের পক্ষ থেকে একজন গিয়ে তালহা রাদিয়াল্লাহু আনহুর হাঁটুতে তীর মারে ও দুইজনকেই শহীদ করে দেয়। তো জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে জরমুস, ওনার বাপের নাম ছিল
জরমুজ, সাফিয়া, ওর মার নাম ছিল সাফিয়া। জরমুজ আর সাফিয়া ছেলেকে জাহান্নামের বেশারাত দাও, যে কারণ তুমি কেন একটা লোক যখন এটি কিন্তু যেহেতু ইসলামের অনেক শত্রু ছিল, নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ বাঁধার জন্য অনেক চেষ্টা করেছে তারা। তো আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে সাফিয়ার ছেলেকে, অর্থাৎ ওর মার নাম ছিল সাফিয়া, বাপের নাম ছিল জরমুজ, তাকে জাহান্নামের খবর শুনিয়ে দাও। যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনেছি প্রতিটা নবীর হাওয়ারি থাকে, আমার উম্মতের হাওয়ারি জুবায়ের। আসলে জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে এত জলিল কদর সাহাবী, এত আহলে বায়াতের ভিতরে এত বড় বড় ব্যক্তিত্ব ছিল, তার মধ্যে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে, জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথী হিসেবে ঘোষণা করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।